যে মূল্যবৃদ্ধি গত কয়েকদিনে 4 দফা একটা লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির দিকে এগোচ্ছে। তার মধ্যে আবার একটা আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়েছে ওই ভর্তুকি দেয়া এবং না দেয়া নিয়ে। ফলে যারা ভর্তুকি পাবেন না তাদের ক্ষেত্রে আবার মূল্যবৃদ্ধিটা একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। ফলে পেট্রোল, ডিজেল, জ্বালানি তেল, গ্যাস, কমার্শিয়াল গ্যাস, ডোমেস্টিক গ্যাস, অটো, এলপিজি, এই গোটা জিনিসটাতে শুধুমাত্র যারা গাড়ি চড়ছে শুধু তাদের প্রবলেম হচ্ছে তা নয়, যারা গণপরিবহনে যাচ্ছে, যিনি অটোয় উঠছেন, সবার উপর ভয়ঙ্কর চাপ তৈরি হয়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পরিবহনজনিত কারণে দাম বেড়ে যাচ্ছে। একদিকে দাম বাড়া, অন্যদিকে সাপ্লাইয়ের একটা জটিলতা। স্কুলগুলোকে পর্যন্ত বলতে হচ্ছে কম ব্যবহার করুন। দুদিন বাদে মিড ডে মিলটা কিভাবে রান্না? আমাদের বক্তব্য আমরা এখন দেখতে পাচ্ছি যে কলকাতায় যে পেট্রোলের দাম দিল্লির দামের থেকে কার্যত 11 টাকা বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন ছিল ততদিন বিরোধীরা বলে এসেছে যে কেন রাজ্য সরকার তাদের যে প্রাপ্যটা সেটা প্রত্যাহার করবে না, তাহলে সমান হয়ে যায়। আজকের মুখ্যমন্ত্রী কদিন আগেও বলেছেন বিজেপি ক্ষমতায় এলে অন্য রাজ্যের সঙ্গে সমান হয়ে যাবে দাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমস্যা ছিল তাকে তো কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছিল, প্রাপ্য দিচ্ছিল না, বকেয়া দিচ্ছিল না। কিন্তু এখন বিরোধীরা যে কথাটা বলে এসছে মানুষের সামনে যে রাজ্য সরকারের উচিত পেট্রোল, ডিজেল বা এই জ্বালানিগুলির উপর থেকে রাজ্যের করটাকে প্রত্যাহার করা, আমরা বলছি অবিলম্বে। যেটা বিরোধী দল বলে এসেছে, মানুষকে এইটা দিয়ে তারা নির্বাচনী প্রচার করেছে, প্রচারের সময় বারবার বলেছে, এখন তারা সেই কথাটা রাখুক। অবিলম্বে পেট্রোল, ডিজেল, জ্বালানি, যার যার যেরকম জ্বালানি সেখান থেকে রাজ্য সরকারের কর প্রত্যাহার হোক এবং মানুষের উপর থেকে চাপ কমানো। বলা খুব মুশকিল। পুলিশ মানে এই যে বলা হচ্ছে পুলিশ এতদিন খুঁজে পাচ্ছিল না, তো শেষ কমাস তো নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ ছিল, সব পদাধিকারী তো চেঞ্জ হয়ে গেছিল, যাদের যাদের নাম বিজেপি দিয়েছিল তাদের নাম তারাই তো সব দায়িত্বে ছিল, তারা খুঁজে পেলেন না। পুলিশ শব্দটা নিশ্চয়ই পুলিশ, কিন্তু এটা তৃণমূল সরকারের সময়ের পুলিশের পাশাপাশি শেষ দিকটা তো পুরোটা নির্বাচন কমিশন বিজেপি সুপারিশের পুলিশ দিয়ে চালিয়েছে, তো তাহলে তারা খুঁজে পাননি কেন? আর একটা কথা বলি যে মাননীয় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, তিনিও আজও তার ঘরের যাওয়ার একটা উদ্যোগ নিয়েছিল, তো আজকে জানানো হয়েছে ঘরটা সবে পরিষ্কার এবং সারানো শুরু হয়েছে। তো সেই জন্য এখনো বিরোধী দলনেতা এবং বিরোধী দল ঘর পাচ্ছে না, কারণ সারানো শুরু হয়েছে। আমরা খুব পরিষ্কার বলি, ভোটের পর যে একটি নতুন সরকার আসবে এবং নতুন বিরোধী দল মানে যারাই আসবে, কেউ তো আসবে না, সেটা তো বিধানসভা কর্তৃপক্ষ বা যারা সারানোর দায়িত্বে তারা তো জানতেন। তাহলে স্পিকারের ঘর যদি সারানো হয়ে থাকে, মুখ্যমন্ত্রীর ঘর যদি সারানো হয়ে থাকে, তাহলে বিরোধী দলনেতার ঘরটা কি সারানোর কথা এখন মনে হলো? নানা রকম ছুতো করে বিরোধী পক্ষকে, বিরোধী দলনেতাকে ঘর দেওয়া হবে না, লবিতে বসে থাকো, কাজ করার সুবিধা দেওয়া হবে না, সেইটার ছুতো চলছে। সরকার বা বিধানসভা যখন নতুন গঠিত হয় তাহলে তো স্পিকারের ঘরটা তো সবার, যখন স্পিকার একজন, আপনি তো জানেন কেউ তো একজন স্পিকার হবেন। রথিন বাবু হয়েছে মাননীয়, সেটা পরে ঠিক হয়েছে, কিন্তু কেউ তো স্পিকার হতেন, কেউ তো মুখ্যমন্ত্রী হতেন, কেউ তো বিরোধী দলনেতা হতেন। বেছে বেছে বিরোধী দলনেতার ঘরটা সারানো হয়নি,
স্পিকারের ঘর, মুখ্যমন্ত্রীর ঘর, শাসক দলের দিকের ঘর সারানো হয়ে গেছে, আর বিরোধী পক্ষ ঢুকতে গিয়ে বলছে না আপনাদেরটা সব সারানো শুরু হয়েছে, পরে আসুন। এটা ঠিক না। এটা মুখে সব মিষ্টি কথা বলে অকারণ নন ইস্যু দিয়ে একজন বর্ষিয়ান মানুষ, 7 বারের এমএলএ, তৃণমূল কংগ্রেসের প্রথম এমএলএ শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে এইভাবে হ্যারাস করাটা, এটা গণতান্ত্রিক সৌজন্যে পড়ে না। মুখে বলবেন বিরোধীদের ডাকছি, আর বিরোধী দলনেতা বিধানসভায় লবিতে বসে থাকবেন, তার ঘরটা নানা, আর এই সময়টা আমাদের ঘরটা কাজেও লাগে। এই যে কোন এলাকা থেকে নাম আসছে, ঘর ছাড়া, এই থানায় বলো রে, অমুক করো রে, এই সমস্ত ব্যাপারটার সঙ্গে একটা এই পরিষদীয় দলের কার্যালয়টা যুক্ত, এবং সেটা তারা এখন বিলম্বিত প্রক্রিয়ায় ঠেলে দিয়েছে। সেটা হচ্ছে আজকে দেখুন, এটা আমরাও দেখেছি, আমরা শুনেছি, দল বিষয়টি দেখছে। এই ধরনের যে সরকার, এখনকার সরকার, যে বিরোধী পক্ষে যাদের আমন্ত্রণ জানাচ্ছেন, আমরা একবারও বলছি না যে আমরা অসহযোগিতা করব, বয়কট করছি, আমরা এই শব্দগুলো প্রয়োগ করছি না। কিন্তু যে সময়টা আমাদের কর্মীরা ঘর ছাড়া, আমাদের কর্মীদের উপর প্রবল নির্বাচনোত্তর সন্ত্রাস হয়েছে, মৃত্যু হয়েছে, অনেককে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না, অনেককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, সেই পরিস্থিতিতে আমরা এই ধরনের বৈঠকগুলিতে সরকারি মন্ত্রীদের বা মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠকে আমাদের দলের প্রতিনিধিরা যাবেন বা যাবেন, আমি আবার বলছি, বয়কট শব্দ ব্যবহার করছি না। কিন্তু এই পরিস্থিতিতে যখন আমাদের কর্মীরা ঘর ছাড়া, কাজে যোগ দিতে পারছেন না, পার্টি অফিস দখল হয়ে আছে, নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে, এই পরিস্থিতিতে যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিন মুখ্যমন্ত্রী বা সরকারের মন্ত্রীদের ডাকা কোনো বৈঠকে যাওয়া হবে কি যাওয়া হবে না, এই নিয়ে পার্টিতে আলোচনা চলছে। মাননীয় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এ বিষয়ে আলোচনা করছেন, এবং তিনি সকলের বক্তব্য জানিয়ে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্তটা হবে সেটা তিনি জানিয়ে দেবেন। একটা বক্তব্য উঠে যাচ্ছে যে গত 15 বছর ধরে এই ধরনের কোন প্রশাসনিক বৈঠকে তৎকালীন বিরোধী দল যা থাকুক না কেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু এক্ষেত্রে জানানো হচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে শুভ। কি বলবেন? না, এটা এভাবে বলা খুব কঠিন, তার কারণ জানানো হয়নি এটা ভুল। রাইটার মানে ইয়েতে এর আগে সরকার যখন প্রথমেই এসেছিলেন, তখন যেভাবে বিরোধী দলের সঙ্গে কথা বলেছেন, বর্ষিয়ান বাম নেতাদেরকেও ডেকে আপ্যায়ন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, এগুলো তো আন্তরিকতার নজির হয়ে আছে। এবার তার যদি যথাযথ সাড়া না থাকে, যদি বয়কট, বিশৃঙ্খলা, অপমান করা, ধ্বংসাত্মক বিরোধিতা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সরকার তখনকার সেই মতো সিদ্ধান্ত নিয়েছেন। ডাকা হয়নি এই কথাটা একেবারেই ঠিক নয়। আবার আমরাও এখন পরিষ্কার বলছি, আমরা গঠনমূলক বিরোধিতা করব, আমরা ধ্বংসাত্মক বিরোধিতা করব না, আমরা বয়কট শব্দটা উচ্চারণ করছি না। কিন্তু পার্টিতে দুটো বিষয় আলোচনা হচ্ছে, একটা হচ্ছে এই গঠনমূলক বিরোধিতা, এই প্রশাসনিক বা মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের ডাকা বৈঠকে গিয়ে আলোচনা করা, এটা একটা পার্ট। আর দুই হচ্ছে নিশ্চয়ই গিয়ে আলোচনা করা, কিন্তু যে সময়টায় আমাদের কর্মীরা ঘর ছাড়া, সন্ত্রাসে মৃত্যু হয়েছে, পার্টি অফিস দখল হয়ে আছে, পুলিশ কথা শুনছে না, কোন, আমরা পুলিশকে বলে আমাদের মাননীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে মাননীয় সাংসদ, বিধায়করা সাড়া পাচ্ছেন না, এই পরিস্থিতিতে কোন মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর বৈঠকে যাওয়া হবে কি হবে না, যেখানে কর্মীদের উপর এই অত্যাচার চলছে, এটা নিয়ে দলের মধ্যে একটা আলোচনা হচ্ছে। সে বিষয়টা মাননীয় বিরোধী দলনেতা, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর সঙ্গে কথা বলে দলের লাইন খুব স্পষ্টভাবে জানিয়ে দেবে। এই লাইন স্পষ্ট